সময় হয় কি যে পাতলা পায়খানা যেটা বলছিলাম যে হয় এই সময় ডিসেন্টারি মানে আমেশাও এই সময় হয়। তো ধরুন একটা বাচ্চা পায়খানা করছে, এটা মানে কবার হলে স্বাভাবিক বলে মনে করব আমরা যে এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই? আমরা বলি পাতলা পায়খানা তাকেই বলি যেই পায়খানাটা যেই মানে ওরকমভাবে বললে যেই পাত্রের মধ্যে পড়বে সেই পাত্রের শেপটা নেবে, তবে সেটাকে লিকুইড বলি আর কি, বোঝা গেল? আর তা না হলে সেটা কিন্তু লিকুইড নয়। আর 3 বারের বেশি হলে আমরা বলি ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, এবং ওর কনসিস্টেন্সিটা ওরকম হতে হবে, ঠিক আছে? তবেই আমরা তাকে বলি ডায়রিয়া হচ্ছে। এবং ডায়রিয়া হলেই যে সঙ্গে সঙ্গে বিরাট কিছু বাচ্চা অসুবিধার মধ্যে পড়ে গেল তা কিন্তু নয়। আমাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমি বাচ্চাকে জল খাওয়াতে পারছি কিনা, বাচ্চা জল খাচ্ছে কিনা। নাম্বার 1, বাচ্চা ঝিমিয়ে থাকছে কিনা, বাচ্চার ঠোঁটটা শুকিয়ে গেছে কিনা, বাচ্চার মুখের ভেতরে মিউকাস মেমব্রেনটা শুকিয়ে গেল কিনা, বাচ্চা যখন কাঁদছে তখন তার থেকে আর চোখের জল বেরোচ্ছে কিনা, ঠিক আছে? এই সমস্তগুলো আমাকে খেয়াল রাখতে হবে। তার সাথে বাচ্চা ইউরিন কখন করেছে, ইউরিনটা যদি অনেকক্ষণ গ্যাপে বাচ্চা না করে থাকে তাহলে ডিহাইড্রেশন হচ্ছে। জেনারেল অ্যাপিয়ারেন্স যদি দেখে যে বাচ্চা ঝিমিয়ে থাকছে, সেটাও কিন্তু একটা আপনার খারাপ লক্ষণ। দিস আর দ্য রেড ফ্ল্যাগ সাইন। এইগুলো হলে তখন আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হতে পারে। ওআরএস তো বাচ্চা যদি খেতে না পারে, ধরুন এত বমি করছে বা বাচ্চার পটি করতে করতে এতখানি ঝিমিয়ে গেছে যে সে জল খাওয়ার মতো পরিস্থিতি নেই, সে জলও খেতে পারছে না, আপনি জল দিচ্ছেন সে জল ফেলে দিচ্ছে, জল খেতে পারে, তখন তো আপনার কোনো উপায় নেই, তখন তাকে ভর্তি করে আপনাকে ইন্ট্রাভেনাস ফ্লুইড তাকে দিতেই হবে। সেক্ষেত্রে ভর্তি করে তাহলে তো আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চা ঝিমিয়ে গেল কি না, যে খেতে না পারার মতো অবস্থা গেল, ইউরিন অনেকক্ষণ ধরে করছে না, বাচ্চা কাঁদছে অথচ চোখে জল বেরোচ্ছে না, ঠিক আছে, জিভটা একদম শুকিয়ে গেছে, এইসব হয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, দরকার হলে কিন্তু ভর্তি করে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে।